হ্যালো হ্যালো গুড মর্নিং মৌয়ান সোনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন ব্লগটাকে আমি আজকে কী বানাবো খাবার, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। টেস্টি হেলদি খাবার। তো তো আমি এখানে নিয়েছি শঙ্কর মাছ 500 গ্রাম। আর এখানে আমি একটু ভিনিগার দিয়ে আগে কিন্তু ধুয়েছিলাম, ধুয়ে এখানে ভিনিগার দিয়ে খানিক সময় রেখে ধুয়ে ফেলতে হবে। চাইলে তোমরা নুন দিয়েও রেখে ধুয়ে ফেলতে পারো, কেউ লেবু দিতে পারো, কিন্তু এখানে এটা দিলে, ভিনিগারটা দিলে একদমই গন্ধ থাকে না, এটা বলতে পারি। এখানে ম্যারিনেট করে নিয়েছি মাছটা খানিক সময় রাখার পরে। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। কি কি মশলা লাগবে বন্ধুরা সেটা তোমাদের একটু জানিয়ে দেই। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর সেটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আমি সব রান্নাটাই কাঁচা লঙ্কা বেশি ইউজ করি। তো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, আর খানিকটা পেঁয়াজও কিন্তু রেখে দিয়েছি। এবার দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে রান্না আমি করব, তোমরাও সর্ষের তেলেই করবে। সর্ষের তেলে রান্নাটা করলে টেস্ট কিন্তু ভালো আসে। আর আমি ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি ভাজতে। আর এখানে আমি একটু তোমাদের বলে দিই, যারা মানে প্রথম দেখছো আমার চ্যানেলে এসে ভিডিওটা, প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর যারা নতুন এসে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এক এক করে মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আর নদীর মাছ তো সেই জন্য একটু ধরে ধীরে সিস্তে করতে হবে। তো মাছ পুরো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। সেই তেলেতেই আমি আলু কাটা ছিল, আলুগুলো এক এক করে ভেজে নেব। তো কেউ যদি আলুটা না খেতে চাও, আলুটা স্কিপ করে যেতে পারো। তো আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু আলু আমরা খেতে ভালোবাসি বাঙালি মানুষ, তো সেই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। আলুটা ভাজতে গেলে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো আমি একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ওই তেলেতেই আমি কি করব, আর একটু তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, তেজপাতা একসঙ্গে দিয়ে, গরম মশলা পুরোটাই গোটা গরম মশলা দিয়ে, আর ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজগুলো আমার রাখা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে যে পেস্টটা আমি করে রেখেছি, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু দিয়ে দেব। তো এখানে পেস্টটা দেখো দিয়ে দিচ্ছি আমি। আর আরেকটা পেস্ট করেছি, তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো, কিন্তু আমি গুঁড়ো মশলা ইউজ করি না। আমার মনে হয় পেস্ট করা জিনিস শিলে বাটা জিনিসের তো টেস্ট আলাদা হয়, সেটার কথা পেস্ট করা জিনিস একটু ভালোই লাগে। তো আমি এখানে ধনে আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো তোমরা চাইলে এগুলো গুঁড়ো মশলাও ইউজ করতে পারো। তো এটা থেকে একটু তেল দেখো একটু বেরিয়ে আসবে, তখন বেরিয়ে আসার পরে আমি এক এক করে কি কি মশলা দিচ্ছি দেখো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে, আর যে জিরেটা ছিল, জিরে আর ধনে, সেই পেস্টটা একটু দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতোই দিও, যে যেরকম মশলা খাও সেই হিসাবেই দিও, কিন্তু এটা একটু স্পাইসি হলেই ভালো লাগে, যেহেতু নদীর মাছ। তো এর থেকে একটু তেল বেরোলেই বুঝতে পারবে। তো আমার যে আলুটা কাটা আছে সেই আলুটা এখানে কিন্তু অ্যাড করব। এখানে একটু লবণ দিয়ে দিতে হবে আর একটু হলুদ। তো এখানে দেখো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা যারা না দিতে চাও স্কিপ করে যেতে পারো, কিন্তু দিলে ভালো লাগে টেস্ট, এটা বলবো। তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, আগেই বললাম লবণ হলুদ দিতে হবে। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে কষতে হবে। তো এখান থেকে তেলটা ঝরা শুরু হয়েছে, দেখছো একটু একটু করে তেল বেরোচ্ছে।
তো এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষে টষে নিয়ে এবার আমি এখানে জল অ্যাড করব। তোমাদের যে যেরকম জলটা খেতে মানে ঝোলটা খেতে চাও গ্রেভি সেই রকমই করবে, কিন্তু এটা বেশি গ্রেভি হয় না, ঝোল একটু মানে গামাখা গামাখা করলেই বেশি ভালো লাগে। তো আমার পরিমাণ মতো আমি জল দেখো দিয়ে দিয়েছি, আর একটু দেব। তো এরকম ভাবে তোমরা করে একবার খেয়ে দেখো, খাসির মাংস ছেড়ে এটাই খেতে শুরু করবে, এটা আমি বলবো, খুব টেস্টি। আর এখন শীতকাল, এটা মানে বেশ ভালোই লাগে। তো এটা আমি ঢেকে রেখেছিলাম জল দেওয়ার পরে, জলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে এখানে সাজিয়ে দিচ্ছি। শীতকালে এটা একবার অবশ্যই কিন্তু করে খেও, খুব টেস্টি হয় আর পুরো জমে যায়, মানে এত সুন্দর লেগেছে না কি বলবো টেস্ট। আর যেটা আমার খুব ভালো লাগে সেটাই তোমাদের কাছে শেয়ার করি, যে তোমরা করে খাও, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এটা আমার হয়ে গেছে অলমোস্ট, আলুও সিদ্ধ হয়ে গেছে, পুরো রান্নাটা কমপ্লিট আমার। এখানে আমি দিয়ে দিলাম লাস্টে গরম মশলা, অনেকে ঘিও দিতে পারো, যারা একটু ঘি খেতে ভালোবাসো ঘিও দিতে পারো, কিন্তু আমি এখানে ঘিটা স্কিপ করেছি, ঘিটা আমি দেইনি। এখানে আমি শুধু গরম মশলা দিয়েছি। দিয়ে 10 মিনিট মতো তোমার এটা বন্ধ করে রেখে দিতে হবে, গ্যাস অফ করে 10 মিনিট মতো বন্ধ করে রেখে দেবে। এটা আমার হয়ে গেছে অলমোস্ট। আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আবারই বলছি, তোমরা যারা এখনও কোনো দিন করে খাওনি এইভাবে করে খেও, কোনো গন্ধ গ্যাস কিছু থাকে না। আর আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।